আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট্ট পরিবার চ্যানেলে সবাইকে স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের আরেকটি ভিডিও শুরু করছি। তো সবাই সঙ্গে থাকো, পাশে থাকো। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অন্তত তার জন্য একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো সকালবেলা বিছানা তুলে আর এই চলে আসলাম ঝাঁট দিতে। তো আমি দুটো ঘর ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমি একটু এরকম বসে বসে ঝাঁট দিই, আমার মনে হয় যেন ঝাঁটটা খুব সুন্দর হয়। তো আমি এরকম অনেক দিন থেকে এরকম ঝাঁট দিয়ে নিই বসে বসে। তো যাই হোক, বাইরে থালার টালায় কলে বাইরে মানে কলের কাছে সব রেখে এসেছি। আর ছেলের স্কুলে জামা ছিল সেগুলো ভিজিয়ে রেখে এসেছি। আর এই চলে আসলাম উঠোনটা ঝাঁট দিয়ে নেব এবার। তো এইদিকে দেখো তখন বাইরে বেশ রোদ উঠে গিয়েছে। আর যে এইরকম মানে ভিডিওটা এরকম হচ্ছে, দেখো সূর্যের আলো পড়ছে বলে ওইরকমই লাগছে। তো তারপরে আমি উঠোনে যে উনানটা করেছিলাম ওটা একটু সকালবেলার দিকে একটু কাজ করেছি, ওতে সেটা আর দেখাইনি। তো এই জন্য আবার একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, ওটা করার পরে অবশেষে আমি বিছানা টিছানা তুলে ঘরটার ঝাঁট দিয়ে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে আমি থালাগুলো মেজে আর বললাম যে ওর জামা কাপড় যা ছিল সেইগুলো আমি কেচে দিলাম, স্কুলের জামা। তো স্কুলে যাবে না, সামনে মানে 27 তারিখ থেকে পরীক্ষা। তো আমি ওগুলো কেচে আর তারপরে চলে গেলাম মানে দোকানে। সবজি কাটতে এসে দেখি আলু নেই, তো আলুটা নিয়ে আসতে গেলাম। আর তার সঙ্গে কিছু টুকিটাকি জিনিস, গায়ে মাখার সাবানটাও ফুরিয়ে গেছিলো, ওটা নিলাম। দুটো ভীম নিলাম ওই থালা মাজার জন্য, আর একটা জিরা প্যাকেট আর ধনে প্যাকেট নিলাম। তো আমি আলু টালুগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো এই আদা রসুনটা অনেক দিনের ছেলা ছিল, তো অনেকটা আমি একসঙ্গে বাটতে পারিনি। তো যখন দরকার হয় অল্প অল্প করে নিই। তো আসলে কি বলো তো, একসঙ্গে বাটা হয় কিন্তু সময়ের অভাবে করা হয় না। তো মনে হয় এই এক্ষুনি রান্নাটা বসাবে, মানে রান্নার জন্য যতটুকু লাগবে ততটুকুই বেটে নিই। তো সব কিছু ছেলা রয়েছে যেখানে পরে মানে বেটে নেব। তো ওই জন্য করে অল্প অল্প করে যখন লাগে তখন বেটে নিই, আবার কখনো কখনো একদম পুরোটা বেটে রেখে দিই। তো আমি ওটা দেখো এটা বেটে নিয়ে চলে এসেছি। আর এদিকে আছে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, আর তারপরে ওই আদা রসুন পেশাটা ওটাও দিয়ে দিলাম। আর আজকের অন্য দিন আমি মশলা কষিয়ে তাতে দিই, আর আজকের ভাবলাম একটু হাতটা ঘষে এরকম মশলাটা হাতে ঘষে দিই। তারপরে জিরা গুঁড়ো আর তারপরে ধনে গুঁড়ো এই দুটো দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে হাতে মেখে নেব ভালো করে। তারপরে তেলের উপর দিয়ে আমি এটা কষবো, যার জন্য আমি তেলটা একটু অল্প দিলাম। তো দেখো এটা আমি এবার ভালো করে মাখাবো, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর প্রথমে আলুটা ভাজবো। আর কি বলো তো, আলুটাও এর সঙ্গে দিয়ে দেয় অনেকে, ওটাও একদিন করব। কেননা যতবার আমি মাংস রান্না করি আলুটা ভেজে নিই। তো এবার একদিন যখন করব আলুটা কিন্তু একেবারে মাংসের সঙ্গে দিয়েও কষে দেখব কেমন লাগে। তো দেখো আমি কড়াইয়ে তেল দেব, আর তারপরে আলুটা ভালো করে ভেজে নেব।
ঢ্যাঁড়সটা চচ্চড়ি করব, একটু ঢ্যাঁড়সও কেটে নিয়েছি। তো আলু কটা ভেজে নিয়ে মাংসটা কষিয়ে পানি দিয়ে আর তারপরে ঢ্যাঁড়সটা করে নেব। তার এদিকে ভাত হচ্ছে, ভাতটা ততক্ষণে ফুটে যাবে। তো ভাত ফুটে গেলে আমি মিনিট 5 মতো বসিয়ে রেখে দিই, যাতে ভাতটা ঝরঝরে হয়। কে মানে কীরকম করে আমি তো জানি না, অনেকে তো ভাত পুরো জালে করে নেয়। তো আমি কিছুক্ষণ ভাত ফুটে ওঠার পরে কিছুক্ষণ নামিয়ে রেখে দিই, তারপরে কিন্তু আবার মিনিট 5 পরে কি মিনিট 10 পরে সেটা আবার দিয়ে দিই চাল হিসাবে। তো তারপরে দেখো আলু কটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি, আর সেই তেলে একটা মানে তেজপাতা, একটা এলাচ, একটুখানি দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে ওটা ভালো করে কষিয়ে তারপরে টমেটোটা দিয়ে এটাও ভালো করে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না টমেটো থেকে পানি বার হয়। তো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়াচ্ছি, আর ওদিকে মাংসটা ফুটছে, আর ওইদিকে ওই ঢ্যাঁড়সটা হয়ে গেছে, ঢ্যাঁড়স চচ্চড়ি ওটা হয়ে গেছে। তো আমি এখন ফ্যানটা ঝারিয়ে নিচ্ছি। গোসল টোসল করে খাওয়া দাওয়ার পরে তারপরে এই দেখো যে আজকে দুপুরবেলা কিছু সবজি নিয়ে এসেছিলো, তো অল্প অল্প ছিল। তো আমি বললাম এত অল্প অল্প সবজি, তা বললো নিয়েছিলাম সবগুলো 1 কেজি করে, 2টো ফুলকপি, ঢ্যাঁড়সটা 2 কেজির মতো নিয়েছিল মনে হয়, আর পটলও 1 কেজি নিয়েছিল। বললো একজন, ওরা একটা বন্ধু ছিল, তার কিছুটা দিয়ে দিয়েছে, আর বাদ বাকিটা আমাদের নিয়েছে, মানে তার কিছু ঢ্যাঁড়স, পটল কিছু দিয়েছে, একটা ফুলকপি ওগুলো দিয়েছে, আর বাদ বাকিটা বাড়ি নিয়ে এসছে। তো দেখো আমি ওগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো দিয়ে, আর তারপরে দেখো এটা সন্ধ্যাবেলা ও ছেলের মাস্টার আসবে, তো যার জন্য আমি একটু চা বসিয়েছিলাম, দুধ চা, চিনি ছাড়া খায়, সুগার। তো তারপরে চা প্রায় শেষের দিকে, তারপরে স্যার এলো, এসে বলল আমি পড়াবো না আজকের, তো তোদের সামনে পরীক্ষা আছে, ভালো করে পড়, আমি আর পড়াবো না আজকের। তো যার জন্য এই দুধ চাটা আমাদেরই খেতে হয়েছিল, তো কি করা যাবে আর। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।